নমস্কার বন্ধুরা, অনিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো নাই, আমার পাটা ভেঙে গেছে, তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি তোমাদের। আজকে অনেক দিন পরে চলে এসেছি একটা দারুণ মজার রেসিপি নিয়ে। এই দেখো বন্ধুরা, সিজনের প্রথমে এই কাঁঠাল, এই যে কাঁঠালের এঁচড় রান্না করব আজকে। আর আমি এই কাঁঠালের এঁচড়টা একটু অন্যরকমভাবে রান্না করব, একটা নতুন স্টাইলে। তো এই দেখো চিকেন নিয়ে এসছে বাজার থেকে। তো এই চিকেন দিয়ে আজকে কাঁঠালের এঁচড় রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই আমার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখবে ভিডিওটা। এই কাঁঠাল সবার প্রথমে আমি তো এই কাঁঠালগুলো কাটবো, কিন্তু কাঁঠালটা কাটার আগে আমি আমার এই মাংস আর এঁচড়ের তরকারি রান্না করতে যা যা মশলা লাগবে সেই মশলাগুলো আর কি রেডি করে নেবো। আর এই সবজিগুলো সবার প্রথমে আমি কেটে নেবো, তার কারণ এই কাঁঠাল যদি আমি আগে কাটি তাহলে বটি দেওয়া পুরো আঠা আঠা হয়ে যাবে। তার কারণে আমি সবজিগুলো আগে কেটে নেবো। এই যে, আর বন্ধুরা আজকে কিন্তু সব কিছু মানে আমাদের নিজস্ব জমির এগুলো। এই দেখো, এই আলুগুলো আমাদের জমির, পেঁয়াজগুলো আমাদের জমির, না আদাগুলো না, আর রসুনও না, টমেটোগুলো আমাদের জমির। আর এই কাঁঠালটাও হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, আর চিকেনটা বাজারের। তো আজকে দারুণ হবে রেসিপিটা। প্রথমে আমি এগুলো কেটে নিই। এই যে দেখো বন্ধুরা, আমি বটি নিয়ে বসে পড়েছি। সবার প্রথমে আমি আলুগুলো কেটে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আলু, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো। তো এবার আমি মশলাগুলো বেটে নেব। সবার প্রথমে আমি জিরেগুলো বেটে নেব। এই দেখো বন্ধুরা, আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে, এই যে রেডি করা হয়ে গেছে। তো এবার আমি কাঁঠালটা কেটে নেব। এই যে বন্ধুরা, আমি কাঁঠাল নিয়ে বসে পড়েছি কাটার জন্য। সবার প্রথমে আমি হাতে আর বটি দিয়ে সর্ষের তেল লাগিয়ে নেব। কাঁঠালগুলো কেটে কেটে জলের ভেতরে দিলে কষগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে ভালোভাবে। এই ওই ইরেছ না তেল পরবো চল যা এখন থেকে। আমি এইভাবে কাঁঠালগুলো কেটে নেব। এই যে
কেটে কেটে এবারও জলের ভেতর দিয়ে দেবো। আমি একই রকম ভাবে বাকি কাঁঠালগুলোও কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি কাঁঠাল একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমার মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে মাংস, হচ্ছে মুরগির মাংস, চিকেন। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব, কারণ আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তারপরে আমি কাঁঠালটা সবার প্রথমে সেদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো। এবার আমি কাঁঠালগুলো দিয়ে দেবো। কাঁঠালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো অল্প করে লবণ। তাই দেখো বন্ধুরা, কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালগুলো নামিয়ে নেব। তাই দেখো বন্ধুরা, কাঁঠাল এই যে আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল। তাই দেখো বন্ধুরা, আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে এবার আমি এই কাঁঠালগুলো দিয়ে দেবো। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো ধনে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, তারপরে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো আমি তেজপাতা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দেবো সরষের তেল। এই কাজটা করবে আমার স্বামী, মাখানোর কাজটা।
তো এবার আমি ভালো করে মাখিয়ে নেব। কি বাম্বুল দুধ দিলে এই দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আমার। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ আমি বেটেছিলাম আর কিছু এইভাবে গোটা রেখে দিয়েছিলাম কেটে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাংস। আলুটা আমি এখনো দেইনি বন্ধুরা, এটা একটু পরে দেবো। আমি এখানে দিয়ে দেবো এই যে মশলার গাবলাটা দেবো জল। এবার আমি হালকা করে একটু ঢাকা দিয়ে দেব, অল্প কিছুক্ষণের জন্য, বেশি ঢাকা দেব না। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ফোন বেরিয়ে গেছে। আর তোমরা কারা কারা কাঁঠালের এঁচুড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এইভাবে মাংস দিয়ে কাঁঠালের এঁচুড় রান্না করো বন্ধুরা, তো খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। তো এবার আমি দিয়ে দেবো আলু। এই যে আলুগুলো কিন্তু ভাজিনি, এমনি আলু আমি এই যে এখন দিয়ে দেবো। তো
কেউ বুঝতেই পারবে না এখানে কোনটা কাঁঠাল আর কোনটা মাংস। আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। এই দেখো বন্ধুরা, আমার তরকারি কি সুন্দর ফুটছে, প্রায় হয়ে যাওয়ার মুহূর্তে। এখনও বাকি আছে, যেহেতু আমি এটা তরকারিটা মানে একদম কষা কষা করবো, একদম ঝোল থাকবে না। প্রায় হয়ে গেছে, আরেকটু বাকি আছে। এই দেখো বন্ধুরা, তরকারি হয়ে গেছে। এবার আমি তরকারিতে মিট মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সবার প্রথমে আমি দিয়ে দেবো মিট মশলা, এরপরে দিয়ে দেবো আমি গরম মশলা। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারি রান্না হয়ে গেছে আমার। এবার আমি মেয়েকে খেতে দিয়ে দেবো, দেখি খেয়ে ও কি বলে। তো এই দেখো বন্ধুরা, মেয়ে খেতে বসে পড়েছে। এই যে খেতে দিয়ে দিয়েছি। Kabel, cair. Ini masuk ke dalam kabel. Tahu ke? Kabel cair. তো দেখো বন্ধুরা, মেয়ে তো খেয়ে বলছে ভালো হয়েছে, দারুণ হয়েছে বলছে। তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে একবার অন্তত ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, মেয়ে তো বললো দারুণ হয়েছে খেতে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মেয়ে আমাকে খাইয়ে দেবে। একটা কাঁঠাল দাও। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, মানে তোমরা বুঝতেই পারবে না কাঁঠাল খাচ্ছ না মাংস খাচ্ছ, দারুণ হয়েছে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আমাদের মা মেয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, অনেক টাটা করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।